চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়ে টানা 2 ম্যাচ হেরে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি বিদায় নিশ্চিত হয়েছে। কংগ্রেচুলেশনস বাংলাদেশ টিম। এক ভস্য এক ছাড় 10 গুণ কবকার। ক্যাপ্টেন 70 স্ট্রাইক রেটে 77 করেছেন, দারুণ ইনিংস। জাকের আলী অনিক 81 স্ট্রাইক রেটে 55 বলে 45 করেছেন, দারুণ ইনিংস। মুশফিকুর রহিম সুইপটা খেলে তার চলেই না। মাহমুদুল্লাহ রিয়াদ এত ভালো ফর্মে আছেন, সময় মতো ডাউন উইকেট গিয়ে ঠিকই উইকেট দিয়ে এসেছেন। তাওহিদ হৃদয় লাস্ট ম্যাচে 100 করেছিল, 24 বলে বোধহয় 7 করেছেন। এর চাইতে জঘন্য ব্যাটিং ডিসপ্লে হইতেই পারে না, চান্সই নাই কোনো। আফগানিস্তানের চাইতে ভালো ব্যাটিং করে। আপনি চিন্তা করেন, একটা দল 50 ওভার খেলেছে, 50 ওভারে 181টা বোধহয় ডট বল দিয়েছে। পুরা দলই তো ডট বাবা। আমরা একে তাকে ট্রল করি, দর্শকরা একে তাকে ট্রল করে ডট বাবা বলে। বাংলাদেশের পুরো দলটাই নিউজিল্যান্ডের বিপক্ষে ডট বাবা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। একদম পরীক্ষিত ডট বাবা, সবাই ডট বাবা। বাংলাদেশ পরীক্ষিত ডট বাবা হোক বা না হোক, পরীক্ষিত পেইন্ট ঘরের জন্য নিপ্পন পেইন্ট। আপনার ঘরের শাইন, গ্ল্যামার, সুরক্ষা যদি নিশ্চিত করতে চান, আজই নিয়ে আসুন জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ বান্ধব নিপ্পন পেইন্ট। বাংলাদেশকে না একদম সত্যিকার অর্থে, ওই যে আমাদের গ্রামাঞ্চলে বলা হয় চুনকাম করা, একদম চুনকাম করে দিয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। লিটারেলি বাংলাদেশের যা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। মুশফিক যে সুইপ শটটা খেললেন, এই যে 16, 17, 18 বছরের অভিজ্ঞতা, আয়নায় মুখ দেখার কথা। মাহমুদুল্লাহ রিয়াদ প্রেস কনফারেন্সে এসে পেইন কিলার দিয়ে ক্রিকেট খেলার কথা বলেন। পেইন কিলার দিয়ে আপনাদের কে কবে খেলতে বলছে? সময় মতো পারে না, হয় না। তাওহিদ হৃদয় 24 বলে 7 রানের ইনিংসটা খেলে যে মোমেন্টামটা ছিল, বাংলাদেশের শুরুটা একেবারে খারাপ হয়নি। প্রথম 10 ওভারে বোধহয় বাংলাদেশ 52 রান তুলেছিল। হৃদয় এত জঘন্য ব্যাট করেছেন, নিজে তো আউট হয়েছেনই, দলের সর্বনাশ করে দিয়েছেন, পুরো মোমেন্টাম তছনছ করে দিয়েছেন। প্রথম 10 ওভারে 52, পরের 10 ওভারে বাংলাদেশ আরেকটু বেটার করবে, সেখানে রান হয় কত? 37, 1 উইকেট যায়। পরের 10 ওভারে রান হয় কত? 34, 3 উইকেট যায়। কপাল ভালো, রিশাদ শেষ বেলায় 25-26 রান করে দিছে, নইলে 200, 205 দোষে বাংলাদেশ আটকা যেত। শান্ত ইনিংস ভালো বলবেন না খারাপ বলবেন আপনার ব্যাপার। রাচিন রবীন্দ্ররা 100 করে ম্যাচ জেতান, টম লেথামরা 100 করে উইকেটে টিকে থাকেন ফার্স্ট ম্যাচে। রাচিন রবীন্দ্র ফার্স্ট ম্যাচে সুযোগ পেয়ে 100 করেন। শুভমান গিলরা বিরাট কোহলির নট আউট থেকে 100 করে ম্যাচ জেতান। আর আমাদের ক্যাপ্টেন 70 বলে 70 স্ট্রাইক রেটে 77 করে, তারপরে সময় মতো গিয়ে 37-38 ওভারের সময় যখন এক্সিলারেট করার সময়, তখন গিয়ে উইকেট দিয়ে আসেন, আউট হয়ে যান। এই হচ্ছে আমাদের প্লেয়ারদের অ্যাবিলিটি, তারা যে সামর্থ্যই এতটুকু। এখন নিউজিল্যান্ডের এগেইনস্টে তারপরেও ওই রানে যে উইকেটটাকে সবাই বলছিল 320-30 রানের উইকেট, কিন্তু সেখানেও অ্যাকচুয়ালি বাংলাদেশের বোলাররা ভালো ফাইট করেছে। তাসকিন শুরুতেই উইকেট নিয়েছেন, নাহিদ রানা শুরুতেই উইকেট নিয়েছেন, 70-72 রানে 3 উইকেট চলে গিয়েছিল। বাংলাদেশের বাদবাকি বোলাররা ওই প্রেশারটা কন্টিনিউ করতে পারলে হয়তো, হোপ এগেইনস্ট হোপ, যে হয়তো একটা কিছু হলেও হতে পারতো। কিন্তু ওই যে রাচিন রবীন্দ্ররা যা পারেন, আমাদের 16-17 বছর ক্রিকেট খেলা ইন্টারন্যাশনাল লেভেলে, 10-12 বছর ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলা ব্যাটসম্যানরা সেটা পারেন না। আর পারেন না বলেই তারা 230, 35, 36 করেন। আর রাচিন রবীন্দ্ররা পারেন বলেই তাসকিন, মুস্তাফিজ, নাহিদ রানাদের প্রেশার সামলে 100 করে দলকে জেতান। নিউজিল্যান্ড ডিজার্ভিং দল হিসেবে জিতেছে এবং বাংলাদেশ বাজে দলগুলোর, সবচেয়ে বাজে দলগুলোর একটা হিসেবে টুর্নামেন্ট থেকে আগে ছিটকে গেছে। এটাই বাংলাদেশ ডিজার্ভ করে। মানেন আর না মানেন, বাংলাদেশ টিমের সামর্থ্য এতটুকুই।